সারাদিনের ঘোরাঘুরির প্রথম পার্টে তোমরা দেখেছো আমরা কইয়াতে এসেছিলাম আমার মামা শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো। এখানে এসে বাচ্চা সহ আমরা বড়রা অনেক মজা করেছি। গ্রামের মাটির রাস্তায় অনেক দূর হেঁটেছি, হাঁটতে হাঁটতে পায়েও ব্যথা বানিয়ে ফেলেছি, আর আনলিমিটেড খাওয়া দাওয়া তো ছিলই। সো আসসালামু আলাইকুম, হে এভরিওয়ান, চলো তোমাদের দ্বিতীয় পার্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে শেষ করেছিলাম ভাইয়া আর আপু অফার করেছিল গ্রামটা ঘুরে দেখার জন্য, যার কারণে আমরা সবাই মিলে গ্রাম ঘুরতে বেরিয়েছিলাম। আর এখানে যেহেতু মাটির রাস্তা ছিল তো সবাই বাসার স্যান্ডেল পরে আসছিল। ভাগ্যিস আয়নের জন্য বাসা থেকে স্যান্ডেলটা এনেছিলাম, আর কনভার্স হওয়ার কারণে আমার অতটা সমস্যা হয়নি। বাট আমার শাশুড়ি উঁচু হিল পরেই চলে আসছিলেন, আর এখানে হিল পরে এসে উনি তো বিপদেই পড়েছিলেন। যাই হোক, শেষমেশ উনি জুতাটা হাতে নিয়েই হেঁটেছিলেন। এখানে চারিপাশে শুধু ফাঁকা বিল আর কিছুক্ষণ পর পর পুকুর অথবা ডোবা টাইপের কিছু ছিল, আর যেখানে ছিল কুচুরি পানায় ভরা। তো হাঁটতে হাঁটতে এখানে এসে একটা দোকান পেয়ে এখানে আমরা বসেছিলাম, কারণ এরপরে আর যাওয়ার কোনো জায়গা নেই। এখানেই হচ্ছে রাস্তা একদম শেষ, আর সামনে শুধু বিল আর বিল। এখানে এই যে সাইকেলের উপরে ছোট বাচ্চাদের জিনিসপত্র বিক্রি করছিল, আর আয়ান এটা দেখে বায়না ধরেছিল এটা কিনবে, ছোট মানুষের চাওয়া পাওয়া আর কি। এরপর আমরা চিন্তা ভাবনা করছিলাম এখান থেকে কোথায় যাওয়া যায়। আমার পিছনে ছিল মাইফা আর আকসা, ওরা আমার ভিডিও দেখে একটু ভাব দিচ্ছিল আর মুচকি মুচকি হাসছিল। তো বুড়ো আমাদের সাজেস্ট করলো আকসাদের পুরনো বাড়ি দেখতে যাওয়ার জন্য, কিন্তু আয়ানের তো মেজাজ গরম, সে ওখান থেকে কিছু কিনতে পারলো না দেখে, তাই ওর বাবা আর পাপা ওকে একটু বুঝদান করছিল। আর মাটির রাস্তা দেখে আয়ানের বাবা তো এখানে যাবেই না, আমাদেরকে বললো তোমরা যাও আমি আসতেছি। এই বলে আয়ানকে ওর পাপার হাত ধরে পাঠিয়ে দিল। মাশাআল্লাহ, কি সুন্দর পরিবেশ। পুকুরটা দেখে মনে হচ্ছিল এখানে যদি একটু সাঁতার কাটতে পারতাম। পুকুর দেখতে দেখতে সামনে আমি খেয়াল করলাম এখানে একদম কাদামাটি, আর এটা দেখে সজল চিন্তা করছিল হয়তো এখানে না আসাই ভালো ছিল। তো তারপরে ও সবার সাথে হাঁটা শুরু করলো স্যান্ডেল হাতে নিয়ে। রীতিমতো আমরা এই কাদামাটি পার হয়ে চলে আসলাম আকসাদের পুরনো বাড়িতে। আর এই জিনিসটা দেখে মনে হচ্ছে না একটা সবুজ মাঠ, কিন্তু এটা একটা পুকুর, পুরোটা শ্যাওলা দিয়ে ভরে গেছে। কেউ না থাকলে যা হয় আর কি। এটা হচ্ছে আকসাদের পুরনো বাড়ি, এখানে কেউ থাকে না, যার কারণে এখানে এই অবস্থা। তো আমরা বাসাটা পুরো ঘুরে ঘুরে দেখলাম, আর উপরের দিক তাকিয়ে আমার এত ভালো লাগছিল। চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা, চারিদিকে কেমন একটা হরর হরর ফিল হচ্ছে না বলো। তো এখান থেকে চলে আসছিলাম আয়ানের ইয়াসিন ভাইয়াদের বাসায়। ইয়াসিন ও আয়ানের চাচাতো ভাই। তো এখানে এসে লিমন, আয়ান আর বুড়ো তিনজনে মাছ ধরতে লেগে গেছে, আর এই যে ছোট ছোট মাছগুলো ওরা ধরছে, আর এই সব দেখে আয়ান তো সেই খুশি। বাচ্চারা শহরে থাকার সুবাদে এইসব আনন্দ আর পায় না, তো গ্রামে আসলে এইসব আনন্দ মজা ওরা খুব এনজয় করে। তো বাচ্চাদের সাথে সাথে আমাদের বড় বাচ্চাটাও এখানে মাছ ধরতে লেগে গেছে, আর ও মাছ ধরে ধরে আয়ানকে দিচ্ছে, আর আয়ান তো এগুলোকে খুশি মনে ঢুকাচ্ছে আর চিন্তা করতেছে এগুলো বাসায় নিয়ে যাবে। মানে চাচা ভাতিজা আজকে সব এক হয়ে গেছে আনন্দ করতে করতে। এদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছিল। এই যে আবার একটা মাছ ধরে নিয়ে আসছে, এনে আয়ানকে দিচ্ছিল, আর আয়ান তো আশায় আছে এগুলাকে নিয়ে ও বাসায় যাবে। তো ওদের আনন্দ দেখে আমি আর আয়ানকে এখান থেকে আনলাম না, লিমনের হাতে ছেড়ে দিয়ে আমি চলে আসছিলাম। ওকে বলছিলাম আয়ানকে দেখে শুনে নিয়ে আসিস। আর আম্মু তার উঁচু হিল নিয়ে হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারছিল না দেখে হিল হাতে নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে। যেহেতু শীতকালের বেলা, রোদে থাকতে আমার খুবই ভালো লাগছিল, তাই আমি একটু রোদ পোহাতে এই মাঠে চলে আসছি। আর এখানে শুধু ফাঁকা মাঠ আর মাঠ। চাচা ভাতিজার মাছ ধরা শেষ হয়েছে, আয়ান তো হেব্বি খুশি এগুলো বাসায় নিয়ে যাচ্ছে। চারিপাশটা যে এত সুন্দর, এই গাছগুলা দেখছেন এগুলো কিন্তু মরে গেছে, মরে গাছের পাতা এরকম হয়েছে, দেখে মনে হচ্ছে না গাছগুলো এরকম। মুক্তা ভাবির সাথে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে কয়েকজনের বাড়িতে ঢুকে তাদের সাথে গল্প স্বল্প করেও আসলাম। পা একদম ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে ইচ্ছা করছে না, তাই আমরা বাসায় ফিরে আসলাম। আর এসেই দেখলাম জারিফ এবং ইরফান এখানে শপ খুলেছে, মানে বেকারি আইটেম সেল করতেছে। জারিফ কেক বানাচ্ছে আর ইরফান সেটা কিনছে। ছোট মানুষের এইসব কিউট কিউট কাজকর্ম দেখতে আসলেই অনেক ভালো লাগে। আর এদিকে আপু রান্না করছিল, খুব মনোযোগ দিয়ে রান্না করছে আমাদের জন্য। আর আন্ডা বাচ্চাগুলো ঘরে ঢুকে তো আরো দৌড়াদৌড়ি শুরু করছে, মানে সারা জায়গায় হেঁটে এসে ওদের পা ব্যথা হয় না, আমাদেরই পা ব্যথা হয়ে গেছে। আর এদিকে রান্না এখনো শেষ হয় না, এসে ধরে দেখতেছি রান্না করতে এসে তো করতেছে, মানে এত এত রান্না করতেছে। দুই ভাবি ননদ মিলে বাইরের মাটির চুলা আর ঘরের ভিতরে গ্যাসের চুলা, দুইটা চুলাতে অনবরত রান্না চলতেছে। যেহেতু বেলা হয়ে গেছে, বাচ্চাদের খিদা লেগে গেছে, তো বাচ্চাদের আগে ভাগে খাওয়াই নেওয়ার কথা বললো আপু, তাই আমি আয়ানকে খাওয়ানোর জন্য এখানে খাবার বেড়ে নিচ্ছিলাম। আমি এখানে আয়ানের জন্য চিকেন, প্রন আর ডিম নিয়ে নিয়েছিলাম, আর আয়ানকে খাওয়াই দিচ্ছিলাম। ছেলেটাকে আমি এখনো খাওয়াই দিই, কেন জানি ওকে আমার নিজের হাতে খাওয়াই না দিলে আমারই মন ভরে না, আর ওর পেট কিভাবে ভরবে। এদিকে আয়ানের খাওয়া শেষ হতে না হতেই আপু আর ভাবি সারা খাটে খাবার ভরে ফেলছে আমাদের খাওয়ার জন্য। আজকের খাবার মেনুতে ছিল বেগুন ভাজি, ডিম ভুনা, চিংড়ি মাছ ভুনা, পাঙ্গাস মাছ ভুনা, মুরগির মাংস, গরুর মাংস, কোক, দই, স্যালাড আর অনেক কিছু। আমাদের খেতে বসিয়ে দিয়ে আমার শাশুড়ি আম্মু আমাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিলেন। তারা মুরব্বীরা সবাই একসাথে বসে পরে খাবে, আর আমাদের সবাইকে আগে আগেই খেতে দেওয়া হয়েছিল। ভাবির হাতের রান্না তো এমনিই অনেক মজা, আর এই দিন আর বলার কিছু নয়, অনেক মজা হয়েছিল ভাবি খাবারগুলো। কোক খেতে খেতে মনে পড়ছে আমি তো ভিডিও করতে ভুলে গেছি, তাই শেষমেশ একটা ভিডিও করে নিয়েছিলাম। খাওয়া শেষে সবাই এখানে বসে বসে গল্প গুজব করছিল, আর লিমন এখনো সেই পুতুলটা নিয়েই বসে আছে। ওর যেহেতু পুতুল
বোতলটা এতই পছন্দ হয়েছে, তাহলে ভাবছি এটাকে আমার ছোট যা বানানো যায় কিনা। দুপুরে খাওয়া দাওয়া করে দিছিলাম এক ঘুম থেকে টেনে উঠিয়ে আবার খাবার দাবারের আয়োজন করা হয়েছে। মানে আসার পর থেকে খাওয়ার উপরেই আছি, তো সবাই মিলে দই খেলাম। দই খাওয়া শেষ করতে না করতে ভাবি নিয়ে আসছে ভাবির স্পেশাল কফি। এখন এই জিনিসটা খাওয়ার তো পেটের জায়গা নাই, কিন্তু কফি তো খেতেই হবে, তাই সব থেকে ছোট যেটা সেটা বেছে বুঝে নিলাম আমি, কিন্তু সেটাও টইটুম্বুর করে ভরা ছিল। যাই হোক, মিষ্টি জিনিস আমি আবার একা শেষ করতে পারি না, আয়নের বাবার সাথে শেয়ার করে খেলাম। বিকেল হয়ে গেছে, সন্ধ্যার আগে আমাদের বেরোতে হবে, যাওয়ার টাইম হয়ে গেছে। আয়ন রেডি হচ্ছিল আর মাইফার সাথে গল্প করছিল, এদিকে আম্মু রেডি হয়ে সবাইকে বের হওয়ার জন্য তাড়া দিচ্ছিল। তো সবকিছু গোছগাছ করে নিয়ে আমরা বিকেল বেরিয়ে পড়েছি। বাসা থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে সবাই সবার থেকে বিদায় নিচ্ছিলাম। আপুরা বলেছিল রাত্রে আমাদের এখানে থাকতে, পিকনিক করবে, বাট থাকা তো সম্ভব হচ্ছে না, যার কারণে একটা দিন থেকে আমরা চলে যাচ্ছি। বাট থাকার খুবই ইচ্ছা ছিল, নেক্সট টাইম ইনশাল্লাহ থাকবো এবং রাত্রে পিকনিক করব। আজকে সারাটা দিন খুবই ভালো কেটেছে আমাদের। ভাবি আর ময়না আপুকে অনেক ধন্যবাদ এমন একটা দিন উপহার দেওয়ার জন্য। যাওয়ার আগে দুজনের ব্লগের জন্য একটু ক্লিপ নিয়ে বিদায় নিয়ে নিলাম। তো বাসায় যেতে আমিও তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।